আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন সম্পর্কে কোরআনে হাকিমে আল্লাহ পাক বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় দুনিয়ার সম্পর্কে আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার জীবন তোমরা অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে তোমরা প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী জায়গা। সুবহানাল্লাহ। আখিরাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী, যেখানকার সুখ শান্তি দুঃখ সব কিছু স্থায়ী। সব কিছু কি স্থায়ী। দুঃখ যদি হয় কোনোদিন সেই দুঃখ শেষ হবে না। আর যদি সেখানকার সম্মানের চেয়ারে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়ে দেয়, তাহলে সেই চেয়ারটা আর কেউ কোনোদিন আমার হাত থেকে ছিনাই নিতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, প্রত্যেকটি মানুষ যেন ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম দিয়েছেন। তাফসীর বিদগণ লিখেছেন, এই সময়টা দুনিয়ার হায়াতে জীবন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আপনাকে আমাকে 50 বছর 60 বছর 80 বছরের জিন্দেগি দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন অনন্ত জীবন কাল পরকালের সঞ্চয় করার জন্য, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সময়ের সম্পর্কে আল্লাহ পাক কসম দিয়েছেন, প্রত্যেকটি মানুষ এই সময়ের জন্য আফসোস করবে। যে ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হবে, প্রবিষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তিটাও জান্নাতে যাওয়ার পরে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। হায় আফসোস, দুনিয়ার হায়াতে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 80 বছরের জিন্দেগি দিয়েছিলেন, কিন্তু আমি পরকালের সঞ্চয় করতে পারি নাই। এজন্য মানুষগুলি আফসোস করতে থাকবে। তাহলে সব চাইতে আমাদের জীবনে মূল্যবান জিনিস কি ভাই? সময়। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন।